মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله محمد صلى الله عليه وسلم তার সাথীরা আল্লাহ রাসূল এবং তার সাথীরা পুরো জিন্দেগীর ভিতরে কুফরির কোন বিষয় মনে প্রাণে মেনে নেয় নাই। কার কথা? যেখানে কুফরি সেখানে তাদের বিরোধিতা, যেখানে বাতিলের আইন সেখানেই তারা দাঁড়িয়ে গেছেন থমকে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যেখানে কুফরি সেখানে আঘাত, যেখানে বাতিল সেখানে আঘাত। ঈমান এনেছি, ঈমান বলার সাথে সাথে পুরো জিন্দেগীর ভিতরে কুফরি সভ্যতাকে লাথি মেরে তারপরে বলবেন আল্লাহ আমি ঈমান এনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তাই করেছে। বাবার বিরুদ্ধে লড়াই করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, চাচার বিরুদ্ধে লড়াই করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের বিরুদ্ধে লড়াই করেছেন, ছেলের বিরুদ্ধে লড়াই করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচার বিরুদ্ধে জামাইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল চায় আল্লাহর আইন, আর একদল চায় বাপ দাদার আইন। ঠিক কি না? হয় না লড়াই? হয় না? বদর যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদর যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করেছেন তার আপন ছেলের বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করেছেন তার আপন মামার বিরুদ্ধে। আল্লাহ রাসূল লড়াই করেছেন আপন চাচার বিরুদ্ধে, আপন জামাইয়ের বিরুদ্ধে। কথা কি বুঝেন? একজনে কার আইন চান? কার আইন? আল্লাহর আইন চাইতে গেলে দুনিয়ার আইনের কাছে নত হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বীর সিংহসারথ, ইসলামী বিপ্লবের মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরির সেই নেতৃত্বকে ধারণ করে সভ্যতাকে ইসলামের রঙে রঙিন করতে চেয়েছে। ঠিক কি না? আজ আমাদের ভিতরে অনেক ভাই আছে নামাজ পড়ে, রোজা রাখে, পাশে সেখানে দেশের অবস্থা কি? হ্যাঁ, তোমরা আবার কি মনে করো? আমিও নিয়ম করছি, যখন ওনার সাথে দেখা হয় ভোট আপনারা টেনশন করেন না। আর যখন খালাতো ভাই আসে একটু বাজাইয়ে দেখলাম আর কি হুজুর ক্ষমতায় কোনোদিন আরে অসম্ভব। তোমার একটু দেখলাম তার সাথে তুমি কি ফিস করো, ও আসলে আমি তোর দলেরই লোক, তার সাথে একটু ঠাট্টা করছিলাম। আসেনি আসেনি আল্লাহর হিসাবে এইটারে কয় মুনাফিক। এ নামাজ পড়ে, রোজা রাখে, দেখবেন দাড়ি নিয়ে সাদা ধবধবে দাড়ি, তারপরে ইসলাম বিরোধীদের বিজয়ের জন্য সে বক্তব্য দেয়। আসেনি? ওইটা ইমানদার না মুনাফিক? কথা বলে না কেন? ইমানদার চক্ষু বন্ধ করে আল্লাহর আইনের কর্মী হতে হবে। ইমানদার চক্ষু বন্ধ করে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোর ঈমান যদি ঠিক থাকে আল্লাহর পথের যোদ্ধা তুই, ঠিক কি না? আপনারা যদি আজকে এত স্লোগান না, কালকে তো হামজা, ওই সময় কি করবে? আমি ভাবছি আমার ভাই, প্রিয় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী, তার বক্তব্যে আপনারা যা করার করে ফেলছেন। যে আপনাদের গলায় তো পাওয়ার, গলায় তো পাওয়ার হলে আর হারে কেন? হারবেনি, হারবেনি, খবর আছে কিন্তু। বাতিলের দম্ভ একটু বড় হয়,
ফেরাউনের ধমক একটু বড় ছিল, আল্লাহ পানিতে চুবাই মারছে। এগুলো কিন্তু খুব মজার জিনিস। ইসলামের ইতিহাস, কোরআনের ইতিহাস পড়লে খুশি হবে। আল্লাহ কি দিয়ে চুবাই মারছে? আদ জাতি, সামুদ জাতি এত বেয়াদব, আল্লাহ বাতাস দিয়ে শেষ করে দিচ্ছে। কাবাগর ধ্বংস করতে আসছিল, কাকুর নাম কি? আল্লাহ ছোট্ট পাখির পায়ের বুটের দানার মতো পাথর দিয়ে কি মেরে ফেলাইছে। নমরুদের মতো বড় বেয়াদব আল্লাহ জুতার বাড়ি দিয়ে মারছে। একটা মৃত্যু ভালো দেখান। আবু লাহাবের মতো বেয়াদব আল্লাহ পচনশীল রোগ, প্লেগ রোগ দিয়ে মারছে। আপনারা জানেন তার মরার সময় কিন্তু পানি পায় না, এটা জানেন। আবু জাহেলের মতো বেয়াদব কিভাবে মরছে? ছোট্ট শিশুরা মারছে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য বাতিলের আস্ফলন যদি বড় হয়, ইমানদার ওগুলো চাইলে না, তোয়াক্কা করে। ফেরাউনের সামনে দাঁড়াইয়া মুসার বিরুদ্ধে যে ফেরাউনের সাথী ছিল, ফেরাউনের বিরুদ্ধে এখন দাঁড়াইছে, সেজদা দিছে, ঈমান আনছে, হাত পা কেটে একেবারে শুলে চড়াই মারবো। অলুলা দয়ীব, আর জাদুকর রূপটা তোমার আমরা গুনি না, ঠিক কিনা? ওরা একটু বড় বড় ঘোষণা দেয়, আপনারা বলেন তোমাদের মতো পাবনার নেতাদের আমরা গুনি না। আমরা শপথ নিয়েছি রক্ত দেব, বিনিময়ে আমার মালিক আমারে ক্ষমা করবেন, জান্নাতে যাব। যারা রক্ত দেওয়ার জন্য শপথ নিতে পারে, দুনিয়ার কেউ পারবে তাদের হাতে, ঠিক কিনা? পাপ না দিয়া তার প্রমাণ হবে এখানে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক চোখের বাণী ঝরেছে, ঠিক কিনা? অনেক মা এই জনপদে বিধবা হয়েছে, অনেক বোন এই জনপদে স্বামী হারিয়েছে, অনেক সন্তান এই জনপদে বাবাকে হারিয়েছে। এই জমিন বলে দেবে আগামীর দিনটা হবে কোরআনের, ঠিক কিনা? রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখি। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনে যতদিন হায়াত দিয়েছ তোমাকেই রব মেনে দিনের জন্য, রাসূলের আদর্শে জীবন গড়ব। আল কোরআনের আইন সমাজে, সংসদে, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য জান দেব, মাল দেব, রাসূলের আদর্শের সৈনিক হব। আল্লাহ আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আমার ভাই খেয়াল করেন, আল্লাহ কবুল করুক। বসেন, আধা ঘন্টার সময় আছে, আলোচনা তো শুরু করি নেন। আলোচনা করা লাগবে না? এত কষ্ট করে আসছে, আমি জানি এই ময়দান শুকিয়ে গেছে, পানি পাওয়ার পরে জীবন্ত হচ্ছে, তাই না? এটা আমাদের ইমানি চেতনার বহিঃপ্রকাশ, এটা থাকতে হবে।